বর্তমানে ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে অনেকেরই এই প্রবলেমটি দেখা যাচ্ছে। সেটি হলো ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড যে মনিটাইজেশনটি আছে, এই মনিটাইজেশনের সেটআপ বাটনটি অলরেডি চলে এসেছে এবং আপনারা সেটআপ করে দিয়েছেন। সেই মনিটাইজেশনটি সেটআপ করার পর অনেক দিন যাবৎ কিন্তু ইন রিভিউতে থাকছে, কারো কারো 25 দিন, 30 দিন, 45 দিন, 2 মাস পর্যন্তও কিন্তু ইন রিভিউতে রাখছে ফেসবুক। তো বন্ধুরা, আপনাদের যদি ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে থাকে, তাহলে কিভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদেরও যদি ইন রিভিউতে এই প্রবলেমটি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ইন রিভিউ প্রবলেমটি সমাধান করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করেছিলেন, অবশ্যই সেখানে কোনো না কোনো একটি প্রবলেম আছে যার কারণে আপনাদের কিন্তু এটি ইন রিভিউতে রয়ে যায়। অবশ্যই আপনাকে সর্বপ্রথম সেই বিষয়গুলো খুঁজে বের করতে হবে, আর কোন কোন বিষয়গুলো ভুল করার কারণে আপনার এই ইনস্ট্রিম অ্যাড রিভিউতে আছে সেই বিষয়গুলো আগে আলোচনা করে নিই এবং কিভাবে এই সমস্যাটি থেকে আপনারা সমাধান করবেন সেই বিষয়টি আলোচনা করব ভিডিওর লাস্ট অংশে। তো বন্ধুরা, এক নাম্বার যে ভুলের কারণে আপনার এই প্রবলেমটি আসতে পারে সেটি হলো, আপনি যখন আপনার ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশনটি সেট আপ করেছেন, সেই স্টার মনিটাইজেশনটি সেট আপ করার সময় যে পে আউট অ্যাকাউন্টটি ইউজ করেছিলেন বা যে পে আউট অ্যাকাউন্টটি আপনার স্টার মনিটাইজেশনের সময় ক্রিয়েট করেছিলেন, সেই পে আউট অ্যাকাউন্টের আন্ডারে আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ না করে নতুন করে একটি পে আউট অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন। ক্রিয়েট করার পর সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অ্যাড করছেন, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে থাকতে পারে। তাই অবশ্যই আপনাদের ফেসবুক পেজের মধ্যে যে স্টার মনিটাইজেশনটি সেট আপ করা আছে বা যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটিও থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার সেই পে আউট অ্যাকাউন্টের সাথেই আপনাকে কিন্তু এই নতুন করে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন যেটি আসছে এটি কিন্তু লিঙ্ক করে দিতে হবে। আপনি যদি এটি লিঙ্ক করে দেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত এই ইন রিভিউ যে বিষয়টি আছে এটি কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা আছে। 2 নাম্বার যে ইস্যুটির কারণে আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে বর্তমানে থাকছে সেটি হলো, আপনি যখন পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো আপনি 2 জন বা 3 জন ব্যক্তির নামে দিয়েছেন, যার ফলশ্রুতিতেও আপনার কিন্তু এই সমস্যাটি হতে পারে। ধরুন আপনি পে আউট অ্যাকাউন্টের নাম একজনের নামে দিয়েছেন, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একজনের ইউজ করেছেন, আপনি 3 নাম্বার একজনের ইউজ করেছেন। এই ভুলগুলো করার কারণেই কিন্তু আমাদের ফেসবুকের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনে কিন্তু ইন রিভিউতে চলে যাচ্ছে। কেননা ফেসবুক যখন আপনার মনিটাইজেশনটি সেট আপ করার জন্য আপনার পেজটি রিভিউ করবে এবং আপনার পে আউট অ্যাকাউন্টে রিভিউ করবে, তখন কিন্তু তারা এই বিষয়গুলো দেখতে পায় যে আসলে পে আউট অ্যাকাউন্টের নাম একটি, এর ওনার একজন, এনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যজনের নামে, 3 নাম্বার আবার আরও একজনের নামে। এই বিষয়গুলো যখন তারা দেখে তখন কিন্তু এই মনিটাইজেশনগুলো তারা কিন্তু পেন্ডিংয়ে রেখে দেয় বা ইন রিভিউতে রেখে দেয়। 3 নাম্বার যে কারণটি আছে সেটি হলো, আপনি রিলস ভিডিও দিয়ে আপনার ফেসবুক পেজের যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড দেন এবং রিলস ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে এসে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে থাকেন, যার ফলশ্রুতিতে বেশি পরিমাণে রিলস ভিডিও আপলোড করার ফলে আপনার একটি দুটি রিলস ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং এই ভাইরাল হওয়ার কারণে আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে এবং যার ফলশ্রুতিতে বেশি পরিমাণ ওয়াচ টাইম এবং ফলোয়ার কিন্তু চলে আসে আপনার ফেসবুক পেজের মধ্যে, যার ফলশ্রুতিতে ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল দেখায় এবং ফেসবুক কিন্তু আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেওয়ার আগে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি দিয়ে দেয়। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো, আপনাকে কিন্তু অবশ্যই রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি আপনাকে কিন্তু বড় ভিডিও বা 3 মিনিটের লেন্থের উপরের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে হবে। এতে করে আপনি কিন্তু দ্রুত এই ইন রিভিউ যে প্রবলেমটি আছে এই ইন রিভিউ প্রবলেম থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন। আর অলরেডি যদি আপনি এই ভুল কাজটি করে থাকেন তাহলে কিভাবে সমাধান করবেন সেই বিষয়টিও ভিডিওর লাস্টে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। 4 নাম্বার যে কারণে আপনাদের ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে থাকছে সেটি হলো, আপনার ফেসবুক পেজের মধ্যে অন্য কোনো পলিসি ইস্যু বা অন্য কোনো ইস্যু থাকা। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি স্টার মনিটাইজেশন অথবা যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি থেকে থাকে এবং আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো
মনিটাইজেশন ইস্যু এসে থাকে বা অন্য কোনো যে ইস্যু আছে সেই ইস্যুগুলো যদি এসে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কিন্তু পেন্ডিংয়ে অবশ্যই রাখবে বা ইন রিভিউতে রাখবে। এক্ষেত্রে হতে পারে আপনার ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট, পলিসি ভায়োলেশন, বা দেখা গেল স্টারের ক্ষেত্রে নতুন একটি পলিসি ভায়োলেশন আসছে, রেসপেক্ট স্টার পলিসিস, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার এই ইনস্ট্রিম অ্যাডগুলো ইন রিভিউতে রাখবে। পাশাপাশি আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে কোনো যদি রেস্ট্রিকশন এসে থাকে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসে থাকে, অথবা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এসে থাকে, তবেই কিন্তু আপনাকে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে রেখে দিবে। তো বন্ধুরা, এবার আসি কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই ইন রিভিউ প্রবলেমটি সমাধান করবেন সে বিষয়টি সম্পর্কে। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড যদি ইন রিভিউতে থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, ফেসবুক কিন্তু যখন আপনি ইন রিভিউতে পাঠান বা মনিটাইজেশনটি সেট আপ করেন তখন কিন্তু তারা বলেই দেয় আপনার এই মনিটাইজেশন টুলস তারা 14 দিন ধরে রিভিউ করে দেখবে, দেখার পর আপনি যদি এলিজেবল হন তারপরে কিন্তু আপনাকে দিবে। তাই অবশ্যই 14 দিন তো আপনাকে অপেক্ষা করতে হবে, তার সাথে সাথে আপনাকে আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওয়েট করতে হতে পারে। ধরুন ফেসবুক আপনাকে 14 দিনের সময় দিচ্ছে, আপনি 20 থেকে 25 দিন অপেক্ষা করুন। অপেক্ষা করার পর তারপরে এই স্টেপগুলো আপনাকে নিতে হবে। তো বন্ধুরা, 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো, আপনার ফেসবুক পেজের মধ্যে যে কোনো প্রকার ইস্যু থাকুক না কেন আপনার এই ইস্যুগুলো সমাধান করে নিতে হবে। আপনার পেজের মধ্যে এরকম ধরনের ইস্যু থাকতে পারে, যেমন ধরুন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি থাকলে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, অথবা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার পেজের মধ্যে অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এগুলো আগে রিমুভ করতে হবে। এগুলো আগে রিমুভ করলে তারপরে কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাবেন। আর বন্ধুরা, এই প্রবলেমগুলো আপনারা যদি ফেসবুক পেজের মধ্যে এসে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওগুলো দেখে দেখে আপনাদের পেজের মধ্যে যদি এই প্রবলেমগুলো থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো আগে সমাধান করে নেবেন। সমাধান করার পরেই কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুকের তরফ থেকে পেয়ে যাবেন। 3 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো, অবশ্যই আপনাকে ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি লাইভ করতে হবে। যখন আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করে দিয়েছেন এবং সেটি ইন রিভিউতে আছে, এই ইন রিভিউতে থাকা অবস্থায় অবশ্যই কিন্তু আপনাকে বেশি বেশি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভে আসতে হবে। আর অবশ্যই আপনার লাইভের দৈর্ঘ্য 30 মিনিটের উপর রাখার চেষ্টা করবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি লাইভে থাকবেন অবশ্যই একদম লাইভ স্টার্ট হওয়ার সাথে সাথে আপনার ফেস দেখিয়ে এবং নিজের ভয়েস দিয়ে এই লাইভগুলো তৈরি করার চেষ্টা করবেন। আর এই 30 মিনিট ধরে কোনো না কোনো কথাবার্তা অবশ্যই কিন্তু আপনাকে লাইভের মধ্যে বলতে হবে এবং এই 30 মিনিট ধরেই আপনার ফেস যাতে আপনার লাইভের মধ্যে থাকে অবশ্যই এই বিষয়টি ইনশিওর করে তারপরে আপনাকে লাইভ করতে হবে। আপনারা অনেক সময় লাইভ করার সময় যে কাজটি করেন, আপনারা ব্যাক ক্যামেরা অন করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখান, অথবা আপনাদের ফ্রন্ট ক্যামেরা অন থাকলেও আপনারা কিন্তু ক্যামেরার আপনার স্ক্রিনের উপর একটি স্টিকার অ্যাড করে দিয়ে তারপরে লাইভ করেন। এই বিষয়গুলো কিন্তু করা যাবে না। এই বিষয়গুলো করলে আপনার পেজের মধ্যে লাইভ করে ইস্যু রিমুভ করার বদলে উল্টো আরও ইস্যু কিন্তু চলে আসবে। আর অবশ্যই লাইভ করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার আশেপাশে কোথাও যেন কোনো মিউজিকের সাউন্ড না আসে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনি যে প্রোফাইল থেকে আপনার ফেসবুক পেজটির জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন অবশ্যই একটি কাজ আপনি করতে পারেন, নতুন একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা নতুন কোনো একটি প্রোফাইলের মধ্যে আপনার এই পেজের অ্যাডমিন অ্যাড করে দিয়ে পুরাতন যে পেজের অ্যাডমিনটি ছিল সেই অ্যাডমিনটি রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে নতুন এই প্রোফাইল অ্যাডমিন থেকে বা অ্যাডমিন প্রোফাইল থেকে বেশি বেশি পোস্ট করবেন, লাইভে আসবেন, তবে কিন্তু দ্রুত আপনার এই ইন রিভিউ প্রবলেমটি সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো, আপনি যদি কপি পেস্ট রিল ভিডিও দিয়ে আপনার এই মনিটাইজেশনটির ক্রাইটেরিয়া পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাওয়ার কথা কিন্তু একদমই ভুলে যেতে হবে। এক্ষেত্রে আপনি যদি আপনার পেজের মধ্যে নিজস্ব কন্টেন্ট আপলোড করেন এবং যে কপি পেস্ট ভিডিওগুলো আপনি আপলোড করেছিলেন সেগুলো ডিলিট করে দিয়ে নিজের কন্টেন্ট রেগুলারলি আপলোড করতে থাকেন এবং নতুনভাবে আবার যদি আপনার পেজের যে ওয়াচ টাইমটি আছে সেটি পূরণ করেন, তবে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে ইন রিভিউ থেকে ছুটিয়ে নিয়ে এসে আপনার কিন্তু পেজের মধ্যে মনিটাইজেশন অন করে নিতে পারবেন। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। এখনও যারা আমাকে ফেসবুক ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। কেননা আপনাদের যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়ে থাকে বা বর্তমানে যদি আপনারা কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সরাসরি আমার সাথে কিন্তু এই ফেসবুক পেজের সাথে ইনবক্স করে কথা বলতে পারবেন। আপনাদের সমস্যাগুলো আমি দেখব, দেখে কীভাবে সমাধান করবেন সেই বিষয়ে সাজেশন দিব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।